আজকে আমরা খুব ভয়াবহ রকম ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সমাধান করব, যেটা বুঝতে পারবা তুমি এই নাম্বারগুলোর দিকে তাকাইলেই যেটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রমাণ করব আইআরএমএস ইকুয়াল টু 0.707 আই নট, বা যেটাকে আমরা লিখতে পারি আই নট বাই রুট পাই। এখানে আরএমএস ভ্যালোসিটি মানে কি? আরএমএস ভ্যালোসিটি আমরা যেটাকে বলি যে রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি অল্টারনেটিং কারেন্টের আমরা যদি অ্যাভারেজ যেটাকে বলি বা গড় যেটা, সেই গড়টাই আসলে আসল গড়টা বা প্রকৃত গড়টাই আসলে তোমার রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি। সো কোনো একটা অল্টারনেটিং কারেন্ট যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে অল্টারনেটিং কারেন্ট কেমন হয়। আমি একটু ছবি যদি এঁকে তোমাদেরকে দেখাই, অল্টারনেটিং কারেন্ট দেখতে এমন হয় যে, আচ্ছা এই ছবিটা ভালো হয়নি, আবার আঁকি, এটা আরও বাজে হয়েছে। ওকে, এবার ঠিক আছে। সো অল্টারনেটিং কারেন্ট সেটার তোমার প্লাস হাফ এবং মাইনাস হাফে কারেন্ট চেঞ্জ হয়। সো সময়ের সাথে সাথে কারেন্টের মান আমাদের প্লাস হাফে এবং মাইনাস হাফে চেঞ্জ হয়। সো অনেকটা এরকম হবে আমাদের কারেন্টটা। তোমরা এই গ্রাফটা দেখে জানো যে এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সাইনুসয়ডাল গ্রাফ। সাইনুসয়ডাল বলতে হয় সাইন কার্ভ হবে অথবা কোসাইন কার্ভ হবে। ঠিক আছে, যেমন এখানে কিন্তু সাইন কার্ভ আছে। সো এই ধরনের কার্ভকে আমরা বলি সাইনুসয়ডাল কার্ভ। তাহলে এটা এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে এসি কারেন্টের। তোমার এদিকে আছে টাইম, আর এদিকে আছে কারেন্ট, আর এদিকে আছে হচ্ছে তোমার সময়। এসি কারেন্টের বেলায় যদি কারেন্ট সময়ের সাপেক্ষে বের করো তাহলে সেটা দেখতে এই রকম হয়। ঠিক আছে, সো এটার যদি এখন তুমি রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি বের করতে চাও, তোমাকে প্রথমে যেটা করতে হবে, দেখো আমি একটু শব্দটা আবার লিখি, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি। সো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমরা ভ্যালোসিটিগুলোকে স্কোয়ার করব, তাই না? সো এখানে আরএমএস বলতে রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি বললাম ভুলে, সরি। রুট মিন স্কোয়ার কারেন্ট হবে। ওই গ্যাস পড়াইতে মাথায় খালি ভ্যালোসিটি কাজ করতেছে। ওই গ্যাসের ক্ষেত্রে একই রকমভাবে নিয়ম, মানে রুট মিন স্কোয়ার কারেন্ট হবে, নট ভ্যালোসিটি। ওকে, সো রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট। সো এখানে দেখো, প্রথম কথা হচ্ছে কারেন্টের তুমি স্কোয়ার করবা। এই যে কারেন্টের স্কোয়ার মানে বর্গ করবা। করার পরে সেটাকে তুমি অতি ক্ষুদ্র টাইম দিয়ে গুণ করে এবার তুমি তারে ইন্টিগ্রেশন করবা একটা নির্দিষ্ট সাইকেলে। এই জিরো থেকে তুমি এই একটা সাইকেল কমপ্লিট করতে এ পর্যন্ত গিয়ে এই পর্যন্ত আসলে একটা সাইকেল কমপ্লিট হয়, একটা পূর্ণ তরঙ্গ হয় আর কি। তাহলে এখানে টাইম কত লাগছে তোমার? এখানে হচ্ছে জিরো থেকে শুরু করে এই পর্যন্ত আসতে তার টাইম লাগে হচ্ছে টি। ঠিক আছে, এই পর্যন্ত আসতে তার টাইম লাগে হচ্ছে টি। তাহলে একটা ফুল সাইকেলে জিরো থেকে টি পরিমাণ একটা ফুল সাইকেলে তুমি এই আই স্কোয়ার টাইমের রেসপেক্টে আই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করবা। আর এটাকে তুমি গড় করবা, গড়। তাহলে প্রথমে স্কোয়ার করলাম, এই যে আমরা স্কোয়ার করলাম, তারপরে কী করলাম, আমরা গড় করবো। এটার গড় কীভাবে করবা? জাস্ট সিম্পলি এখান থেকে এ পর্যন্ত যে টাইমটা লাগছে একটা সাইকেলে, যেহেতু এইটুকুর মধ্যে ইন্টিগ্রেশন করতেছো, এইটুকুতে টাইম লাগছে ক্যাপিটাল টি পরিমাণ, তাই না? সো এই ক্যাপিটাল টি পরিমাণ যে টাইম লাগে, এই টাইমটা তুমি দিয়ে ভাগ করবা এটারে। এই টাইমটা দিয়ে তুমি ভাগ করে দিবা, এখানে তুমি ভাগ করে দিবা। তো যেহেতু এখানে ভাগ করলে দেখতে একটু মানে জায়গা অনেক নষ্ট হবে, সো আমরা এই জায়গায় ভাগ করে দিব। ব্যাস, ভাগ করলাম। এখন খেয়াল করো, এটারে যদি এবার আমরা বর্গ করি মানে রুট করি, তাহলে যেই ভ্যালুটা আসবে এটাই আমরা আরএমএস ভ্যালোসিটি বলি। বুঝতে পারছো? সো চলো এই জিনিসটাই আমরা এখন হাতে কলমে করে দেখা ট্রাই করব, এই জিনিসটা আদৌ এই মানটা আসে কি না, এটা আমরা দেখার চেষ্টা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমি এটাকে একটু চাপিয়ে নিই, এই জিনিসটাকে আমরা একটু চাপিয়ে নিই এবং আমরা এখানে লিখি যে প্রথম কথা হচ্ছে, ভাই এটা তো আরএমএস ভ্যালোসিটি হবে এখান থেকে, তাই না? কখন হবে? যখন রুট দিবা তখন আরএমএস হবে, এখন তো হবে না। তাই এটাকে আমরা বলতেছি যে এটা আই স্কোয়ারের গড়। এটাই হচ্ছে আসলে তোমার কারেন্টের বর্গের গড়। এই বার দিয়ে আমরা গড় বোঝাই, ঠিক আছে? এই বারটা দিয়ে আমরা গড় বোঝাই।
তো গড় আগে বের করি, তারপরে আমরা এটার রুট বের করব, বুঝতে পারছো? তো আগে গড়টা, আমি আবার বলতেছি, এই গড়টা আমরা আগে বের করে নিই, তারপরে আমরা দুই পাশে রুট করে দিলেই আমাদের রুট মিন স্কোয়ার রুট মিন স্কোয়ার কারেন্ট বের হয়ে যাবে। সো ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের আগে আগে ফিজিক্সের পার্টটা বলে নিছি, এবার চলো আমরা এটার ম্যাথমেটিক্যালি ফাউন্ডেশনটা করার ট্রাই করি। তাহলে প্রথম কথা হচ্ছে, এটা চিত্রগুলোকে একটু রিশাফল যদি করি, এই জিনিসটাকে আসলে যাবে বামে, হ্যাঁ, আর এই জিনিসটা আসবে আমার ডানে, ঠিক আছে? সো এটা যাবে আমার বামে। তো আমি ধরে নিতে চাচ্ছি যে আমার যেই কারেন্টটা আছে এখানে, এই কারেন্টটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি, এই সমীকরণ মেনে চলে, যেখানে তোমার টি হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আই নটের পরিচয় আগে দেওয়া দরকার ছিল। আই নট হচ্ছে শীর্ষ মান, কারেন্টের সর্বোচ্চ মান বা শীর্ষ মান, বা যেটাকে আমরা বলি বিস্তার, ঠিক আছে? বিস্তার, সর্বোচ্চ মান। যেমন এখানে শীর্ষ মান হচ্ছে এই যে এটা দেখো, কারেন্টের সর্বোচ্চ মান হচ্ছে, সবচেয়ে বড় মানটা হচ্ছে আই নট। আমরা যদি এখানে আই নটটাকে এখানে রিপ্রেজেন্ট করি, লাইক একটা এইভাবে ডট 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 দিয়ে বুঝাইছি যে এই মানটা হচ্ছে তোমার আই নট। ওকে, সো আই নটটা হচ্ছে শীর্ষ মান, যেটাই বলো তুমি, শীর্ষ মান বা বিস্তার। আচ্ছা, আর ওমেগা, এই ওমেগার পরিচয় হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমি ইংলিশটা একটু লিখে দিচ্ছি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। আর শীর্ষ মানের ইংলিশটা হচ্ছে পিক ভ্যালু, এটাকে পিক ভ্যালু বলে থাকি আমরা। সো এটাও আমি লিখে দিলাম। আর টাইম তো তোমরা জানোই সময়, সো সেটা আর লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা আমি সাইন দিয়ে করতে পারি, একই প্রমাণ আমাদের চাইলে কস দিয়ে করা পসিবল। সো আমি আজকে সাইনকে চয়েস করে নিছি। এখন দেখো ভাই, আমি যদি আয়ের উপর বর্গ করি, তাহলে আমি কি পাবো? আয়ের উপর বর্গ করলে আমি এখানে পাবো আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি ইন্টিগ্রেশন তো করবো, ইন্টিগ্রেশনটা করার আগেই আমি একটু এটাকে সাইজ করে ফেলি, ঠিক আছে? কারণ আমি সাইন স্কোয়ারের যে ইন্টিগ্রেশন করতে পারবো না, তুমিও জানো আমিও জানি, ঠিক আছে? তো সাইন স্কোয়ারের যদি ইন্টিগ্রেশন নাই করতে পারি, তাহলে সাইন স্কোয়ারকে আমরা একটু কজে নিয়ে যাই, সাইন স্কোয়ারকে কজে নিয়ে যাই। তাহলে আমি এখানে লিখব আই নট স্কোয়ার, সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। এই ডিভাইডেড বাই 2কে আমি এই সামনে হাফ আকারে লিখি। আমি পাশে ফর্মুলাটা লিখে দিচ্ছি, যেহেতু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস কজ 2x। সো আমি কোন ফর্মুলা ইউজ করলাম, সেটা হচ্ছে এই যে হাফ, এই যে লিখছি, তারপরে এই যে 1-এর 1 লিখেছি, তারপরে কজের কজ লিখছি, আর 2 ইন্টু এক্স বলতে আমি এখানে ওমেগা টি, তাই 2 ইন্টু ওমেগা টি লিখছি এখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো যে আমরা এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এখন আমরা চাইলে এই জায়গায় মানটা বসাইতে পারি। সো আমরা ইকুয়েশন নাম্বার, এটাকে আমার মনে হয় 1 দেওয়া উচিত ছিল। সো লেটস গিভ ইট ইকুয়েশন নাম্বার 1। সো আমরা লিখব যে 1 নং হতে আমার যেহেতু লাগবে আই স্কোয়ার বার 1/t। আচ্ছা, এই টিটাকে একটু বড় করে লিখি, হ্যাঁ, 0 থেকে টি এর মধ্যে ইন্টিগ্রেশন, 0 থেকে তোমার টি এর মধ্যে ইন্টিগ্রেশন হবে। আর ইন্টিগ্রেশন করবা কারে? আই স্কোয়ারকে, তাই না? তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা। দেখো, আই নট কিন্তু একটা কনস্ট্যান্ট জিনিস। আই নট হচ্ছে সর্বোচ্চ কারেন্টের মান ফিক্সড। সো এটা হচ্ছে আই নট হচ্ছে একটা কনস্ট্যান্ট সবসময় ইন্টিগ্রেশনের বাইরে যাবে। সো আই নট স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে। আর এই হাফ নিজেও একটা কনস্ট্যান্ট, সো এটাও ইন্টিগ্রেশনের বাইরে, এই যেভাবে লিখছি, ওকে, এভাবে লিখেছি। এখন ভাই এখানে কি আছে? ভিতরে আটকা পড়ছে কি? ভিতরে আটকা পড়ছে এই বান্দা হচ্ছে কি
ওয়ান মাইনাস কস 2 ওমেগা টি, আর ইন্টিগ্রেশনটা করবা তুমি টি এর রেসপেক্টে, সো সাথে সেটা রাখবে। এবার ইন্টিগ্রেশন করার পালা। সো এই ইন্টিগ্রেশন মোটামুটি আমরা সবাই এটা জানি কিভাবে করতে হয়। প্রথম কথা হচ্ছে তুমি যদি এটাকে লেখো, এটা হচ্ছে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t, আর ওয়ানের যদি টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো 1 হয়ে যাবে তোমার টি। ওকে, আমি আবারও বলতেছি 1 হয়ে যাবে টি। সোজা কথা হচ্ছে এই যে ডিটিকে ইন্টিগ্রেশন করলে হয় টি, সো আমি সেটাই এখানে লিখতেছি। ওকে, এবার আমরা কজকে ইন্টিগ্রেশন করব। আমরা জানি কজের ইন্টিগ্রেশন হয় হচ্ছে সাইন কজ, তার মানে কজ 2 পাই ওমেগা টি, সরি 2 ওমেগা টি, এটা হয়ে যাবে সাইন 2 ওমেগা টি। এই থেকে তুমি ভাগ করে দিবা, দেখো টি এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করতেছো, তাই টি এর সাথে থাকা এই 2 আর ওমেগা, এই দুইটা, এই 2 ওমেগা এটা হচ্ছে আসলে কনস্ট্যান্ট। আর আমরা জানি ইন্টিগ্রেশনের বেলায় কনস্ট্যান্টকে ভাগ করে দিতে হয়, তাই 2 ওমেগা দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে, 2 ওমেগা দিয়ে ভাগ করে দিবা ভাই। আর ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে টি এর মধ্যে, সো লিমিট আমরা একটু পরে বসিয়ে দিব। এখন ভাই আমি এখানে পাচ্ছি আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই স্মল টি এর মান হচ্ছে ক্যাপিটাল টি, সো ক্যাপিটাল টি বসাও, মাইনাস সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2 ওমেগা। এটা হচ্ছে আমি আপার লিমিট বসাইছি, আর লোয়ার লিমিট হচ্ছে বসাইলে এই 0 যদি এখানে বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, আর 0 যদি সাইনের জায়গায় বসাও, আমরা জানি সাইন 0 মানে কিন্তু 0, সো এটাও 0 হয়ে যাবে। সো লোয়ার লিমিট বসানো আর না বসানো আসলে বলতে পারো একই কথা, ঠিক আছে, বিকজ ইট ডাজেন্ট মেক এনি চেঞ্জ। এবার আমার এখানে আছে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t, এই জায়গায় আছে টি। এখন তুমি দেখো এই ওমেগা মানে কি, আমি এখানে একটু লিখে দিচ্ছি, ওমেগা ইকুয়ালটা হচ্ছে 2 পাই বাই টি, ঠিক আছে। এই ওমেগার তোমরা ওই মেকানিক্সে পড়ে আসছো এগুলো, সে ওমেগা যে 2 পাই বাই টি তোমরা সরলচন্দ্রিত স্পন্দনে পড়ে আসছো। আসলে এই অল্টারনেটিং কারেন্ট তো একটা সরলচন্দ্রিত স্পন্দনই, তাই না? সো আমরা এখানে ওমেগার জায়গায় লিখবো 2 পাই বাই টি, 2 পাই বাই টি লিখবো। সো সাইন ওমেগার জায়গায় হবে 2 পাই বাই টি, এখানে একটা টি আছে, ভালো কথা। আমরা একটা কাজ করি, এখানে একটা ব্র্যাকেট দিই যাতে বুঝাইতে পারি তোমাকে যে আমি ওমেগার মান বসাইছি। আর নিচে আছে ভাই, নিচে আছে আমাদের ওমেগা, এটাও আমি 2 পাই বাই টি লিখব, 2 পাই বাই টি লিখব। এবার আমার এই টি আর এইটি কাটা যাবে। আর তুমি একটা জিনিস নিশ্চয়ই জানো, আচ্ছা আমরা আগে কেটে দিই, তারপর তোমার সাথে ওইটা নিয়ে কথা বলতেছি। সো এখানে যদি কেটে দাও তুমি, তাহলে তোমার কাছে থাকবে, এটা কেটে দিলে থাকবে 4 পাই, তাহলে সাইন 4 পাই। আর নিচেও হবে কি 4 পাই বাই টি, নিচে কী হবে সেটা ম্যাটার করে না, কারণ সাইন 4 পাই মানে হচ্ছে 0, এটা তুমি নিশ্চয়ই জানো, সাইন 4 পাই মানে 0, সাইন পাই হচ্ছে 0, সাইন 4 পাই হচ্ছে 0, রাইট, সাইন 4 পাই 0। সো এই পার্টটা তোমার পুরোটা শূন্য হয়ে যাবে, এই পার্টটা পুরোটা হচ্ছে শূন্য হয়ে যাবে, যেহেতু সাইন 4 পাই হচ্ছে 0। সো আমাদের এখানে থাকে টি, শুধুমাত্র টি মাইনাস 0, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু সাইন 4 পাই ইকুয়াল টু হচ্ছে 0, এটা ব্র্যাকেটে তুমি লিখে দিবা। ওকে, সো এই টি আর এইটি কাটা মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের কাছে থাকে শুধুমাত্র আই নট স্কোয়ার বাই 2। সো আই নট স্কোয়ার বাই 2 থাকে, আমাদের এখানে ছিল আই স্কোয়ার বার লেফট সাইডে, ইফ ইউ রিকল, সো আই স্কোয়ার বার এটা হচ্ছে আই নট স্কোয়ার বাই 2, কারণ এই টি আর টি কাটা। আর তোমার নিশ্চয়ই মনে আছে শুরুতে আমি বলেছিলাম যে এখানে স্কোয়ার রুট করতে হবে, করলেই তোমার
আরএমএস কারেন্ট বের হবে, স্কোয়ার রুট না করলে কিন্তু বের হবে না। সো আমরা দুই পাশে বর্গ করব, বর্গমূল করব, নট বর্গ করব, সরি, স্লিপ অফ টাং। সো এভাবে করে আমরা দুই পাশে নিয়ে নিলাম। এখানে কোনো প্লাস মাইনাস দেওয়ার দরকার হবে না, কারণ আমরা শুধুমাত্র ভ্যালুতে ইন্টারেস্টেড। সো এই জিনিসটাকেই আমরা আরএমএস ভ্যালোসিটি বলি। আবারও বলতেছি ভ্যালোসিটি ভুলে, সরি, আরএমএস কারেন্ট বলি এখানে। স্কোয়ার আর স্কোয়ারের কাটা, সো এখানে শুধুমাত্র থাকে আই নট, আর এই 2 রুটের উপর আছে, রুটের ভিতরে আছে, সো এটা হয়ে যাবে √2। ব্যাস, আমাদের এইভাবে প্রমাণটা কিন্তু হয়ে গেল। সো এটা একটা প্রমাণ, ঠিক আছে। আর সরি, আরেকটাভাবে এটাকে লেখা যায়, সেটা হচ্ছে এই 1/√2 এর মান যদি তুমি বের করো, ক্যালকুলেটার চেয়ে বের করে দেখতে পারো তুমি, আমার কথা বিশ্বাস হবে ইনশাল্লাহ, তাহলে তুমি অ্যান্সার পাবা 0.707 আই নট, ঠিক আছে। তো এভাবে তুমি লিখতে পারো। আমাদের প্রমাণ কিন্তু শেষ। সো লিখে দাও প্রমাণিত। দেখতে পেলে যে কতটা ছোট এই প্রমাণ। আশা করি তুমি এটা পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবা।